স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরে টিক চিহ্ন বসাও। 1 × 4 = 4। ক. বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা, টাকা না গহনা পোতা আছে। সঠিক উত্তর হবে সোনা। খ. বাঁশের বনে পাতা, ফল না গোড়া নড়ে। সঠিক উত্তর হবে পাতা। গ. ডাক্তারবাবুর হাতে ছিল একটি বাক্স, ব্যাগ না লাঠি। সঠিক উত্তর হবে ব্যাগ। ঘ. শিকারির সঙ্গে শিয়ালের, বিড়ালের না বাঘের বন্ধুত্ব হলো। সঠিক উত্তর হবে বাঘের। 2. শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 1 × 4 = 4। ক. শিকারি বাঘকে খেতে দিয়েছিল ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে ঠান্ডা জল। খ. সারাদিন ভালো লাগে নানা ছবি ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে আঁকতে। গ. মৌমাছিরা ছুটে এলো ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে মধু খেতে। ঘ. সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে নদীমাতৃকা। 3. বাক্যগুলো সাজিয়ে লেখো। 1 × 2 = 2। অর্থাৎ এখানে এলোমেলো কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। দেখো, প্রথম রয়েছে কয়েকটা, ক্লাসে পাঠশালায় উঁচু পড়ে। এই বাক্যটিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পাঠশালায় উঁচু ক্লাসে পড়ে। খ. প্রজাপতির পাবো দেখতে চলাচল। এই বাক্যটিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো প্রজাপতির চলাচল দেখতে পাবো। 4. নিচের প্রশ্নের উত্তর দাও। 4-এর 1 শব্দার্থ লেখো, যে কোনো একটি, প্রশ্নের মান 1। ক. নিরীক্ষণ। নিরীক্ষণ শব্দের অর্থ হচ্ছে পর্যবেক্ষণ। খ. ডাগর। ডাগর শব্দের অর্থ হচ্ছে বড়। 4-এর 2 বিপরীতার্থক শব্দ লেখো, যে কোনো একটি, প্রশ্নের মান 1। ক. ঠান্ডা। ঠান্ডা শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে গরম। খ. সংকুচিত। সংকুচিত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রসারিত। 4-এর 3 বাক্য রচনা করো, প্রশ্নের মান 1 হিজিবিজি। হিজিবিজি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, ঘুমাবার সময় মনে হিজিবিজি ভাবনা আসে। 5. একটি বাক্যে প্রশ্নের উত্তর দাও। 1 × 3 = 3। ক. কেন গ্রামটির নাম হলো সোনারগাঁ? উত্তর, গ্রামের নদীতে সরকারের লোকেরা সোনা খোঁজ করার পর থেকে গ্রামটির নাম হলো সোনারগাঁ। খ. গভীর জঙ্গলে সারারাত ফুলপরীরা কী করে? উত্তর, গভীর জঙ্গলে ফুলপরীরা হাত ধরাধরি করে গান গায় ও নাচে। গ. বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? উত্তর, বাঙালি ডাক্তারবাবু কারমাটা রেল স্টেশনে নামলেন। 6. সংক্ষেপে 2টি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। ক. ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন? উত্তর, কারণ কুলিটি ডাক্তারবাবুর একটি ব্যাগ স্টেশনের বাইরে থাকা পালকিতে তুলে দিয়েছিলেন। খ. গল্পের শিকারিটি কিভাবে তার দিন কাটাতো? উত্তর, শিকারি সকালে ঘর ছেড়ে বনে যেত, অন্ধকার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘুরত, গাছের ফল পেড়ে পাখি শিকার করে সেখানে রান্না করে খেত, সন্ধ্যার সময় গ্রামে ফিরে আসতো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।